ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, বিনয়ের সাথে তুমি ইবাদত করো, আর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাথাটা, এই কপালটার অনেক দাম, অনেক মূল্য। আর আল্লাহর ইবাদত না করে মানুষের ইবাদত করে, মানুষের কাছে যায়। রাগ করবেন না, কথা বলছি বাস্তব কথাগুলি। যে মানুষ বলে অমুক পীরের কাছে গেলে বড়লোক হয়ে যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি শুনছেন কবরে যাওয়ার পরে কোন মানুষ আবার জিন্দা হয়ে আমাদের সাথে বসবাস করতেছে? মরা মানুষ দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে আপন বাবা, আপন মা যদি মারা যায়, সন্তানের জন্য কম আশা করে? ইয়্যাকা না'বুদু, আমার কপালটার অনেক মূল্য। এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছে। 6 দিনে পৃথিবীটা সৃষ্টি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আপনার আমার কপালটা সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কপালটা দিয়ে যখন আপনি আল্লাহকে সিজদা দেন, আল্লাহর কাছে বিনয় হয়ে যান, আল্লাহর দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, তুমি আমাকে বলেছিলে আদম যদি সৃষ্টি করি মারামারি, কানাকানি, হানাহানি, জরগা ফাসাদ করবে। দেখো দাউদপুর দক্ষিণ পাড়া বাইতুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য কত সুন্দরভাবে কাতারে দাঁড়ায় গেছে আমার বান্দাগুলি। জোরে বলি আল্লাহু আকবার। ও ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, দেখো আমার বান্দারা আমাকে সেজদা দিয়েছে, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য দুনিয়ার মায়াগুলি ত্যাগ করে মসজিদে এসে হাজির হয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই মাথাটা দিয়ে অন্য মানুষের যদি আপনি সেজদা দেন, আল্লাহ কি করে আল্লাহই ভালো জানে। এর থেকে হেফাজত থাকতে হবে। সেজদা দিব আল্লাহ, অন্য মানুষের কোনো সেজদা দেওয়া যাবে না। হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? কি সেজদা দাও তুমি? আল্লাহকে বাদ দিয়ে তুমি সেজদা দাও। এরপরে আসুন, ইয়্যাকা না'বুদু, ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, ভয় পাচ্ছেন নি? নালে এখান থেকে খতিবগিরি চলে যাবে, সমস্যা। এখান থেকে খতিবগিরি চলে যাবে, ইমামতি করব না, চা বিক্রি করে খাবো, তারপর আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ হক কথা বলেছিলাম, তোমার হক কথা বলার কারণে ইমামতি চলে গেছে, খতিবগিরি চলে গেছে, চা বিক্রি করে খাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আবার উদাত্ত আহ্বান রাখছি দাউদপুরবাসী, আমি বলে গেলাম এই মাথা দিয়ে অন্য কারো সেজদা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ পড়ার জন্য দাউদপুর দক্ষিণ পাড়া বাইতুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদে দুনিয়াবি কাজগুলি ফেলে দিয়ে আল্লাহর হুকুম পালন করার জন্য আসার বসার কিছু সময় আল্লাহকে স্মরণ করার তৌফিক এনায়েত করেছেন। ওই মনিবের দরবারে মনকে উজাড় করে বিপ্লবী কণ্ঠে, আকাশ বাতাস প্রখরিত কণ্ঠে
সুবহান ওয়া তাআলার পবিত্র জবান দিয়ে উচ্চ আওয়াজে মিলেমিশে হৃদয়ের গভীর থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নেই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো আদায় করি লক্ষ কোটি সালাম দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন শফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই কেমন আছি? আওয়াজ করে বলি কেমন আছি? ভালো রাখার মালিক কে? মসজিদে আসার তৌফিক দিয়েছেন কে? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা খুশি করতে চাই, রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে মহাগ্রন্থ বিশ্বগ্রন্থ কুরআনুল কারীম থেকে সূরাতুল ফাতিহার বাকি অংশটুক শোনার মতো তৌফিক এনায়েত করুক। সবাই বলে আমিন। মূল কথায় চলে যাই, সময় যেহেতু কম, তারপর সময় চলে যায়। আবার কিছু মানুষ মসজিদে আসে দেরি করে, যায়ও তাড়াতাড়ি। এরকম মুসল্লি আসে না নাই? এ বহুত আসে, শুধু এই জায়গায় না, অনেক জায়গায় আছে, সব জায়গায় আছে। মানে মসজিদে আসলে পুরা কিরমাইতে পেটের ভিতরে কামড় দেয়, মানে কতক্ষণে বের হবি। শ্রেষ্ঠ স্থান যেখানে মর্যাদা বাড়ে, সম্মান বাড়ে, বসে থাকলে সওয়াব হয়, সেই জায়গায় আসলেও পুরা কিরমাইতে কামড় দেয়। আল্লাহ এর থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মনোযোগ সহকারে কোরআনের কথাগুলি শুনবেন। আজকের 3টা আয়াতের কথা বলবো ইনশাআল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আগেই আমি মাপসে নেই, কে কোন তরিকত সেটা আমার বিষয় নয়, কে কোন দল করেন সেটাও আমার বিষয় নয়। আমার বিষয় হলো মহাগ্রন্থ কুরআনুল কারীমের কথাগুলি আপনাদের মাঝে পৌঁছে দেওয়া। কি বলেন, ঠিক কি না? একটি ঘরে 5টা সন্তান। কয়টা সন্তান? 5টা সন্তান। আপনার যে 5টা সন্তান, আপনার কথা যে 5টা সন্তানে শুনবে এটা নয়। কেউ একটু ডানে, কেউ একটু বামে, কেউ একটু পিছনে, কেউ একটু সামনে, কেউ একটু উপরে, কেউ একটু নিচে, সবার একরকম হয় না। এই জন্য মহাগ্রন্থের কথাগুলি আপনি বিশ্বাস করতে হবে, মানতে হবে। যে কোনো তরিকার লোকেই হন, যে কোনো দরবারের লোকেই হন, যে কোনো দলের লোকেই হন, কিন্তু আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, দিন এবং ধর্ম এক, এটা তো বিশ্বাস করি। এর মাসালাগত আকীদাগত এটা ভিন্ন ব্যাপার। আল্লাহ আমাদের সব থেকে হেফাজত করে কোরআনের সঠিক কথাগুলি শোনার এবং বোঝার মতো তৌফিক এনায়েত করুক। সবাই জোরে বলি আমিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আল্লাহ, তোমারই ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। কি ইবাদত করি আল্লাহ বলেন? আল্লাহর কি ইবাদতটা করি? শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ি, মনে করি এইটাই সবচেয়ে বড় ইবাদত, এটাই সবচেয়ে বড় ইবাদত। আবার যদি মনে করি টাকা পয়সা আছে, হজ করি, এইটাই সবচেয়ে ইবাদত। টাকা পয়সা আছে, যাকাত দেই, এইটাই মনে করি ইবাদত। না, আনুষঙ্গিক কিছু ইবাদত আছে, আমরা এটা অনেক সময় জানিও না, জানলে মানারও চেষ্টা করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত প্রসঙ্গে বলেছেন ইবাদত হলো 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার ইবাদত আছে অন্তরের ইবাদত। সুবহানাল্লাহ, কি আছে? অন্তরের ইবাদত। এটা আমরা অনেকে বুঝি, অনেকে বুঝি না। ইবাদত হলো অন্তরের ইবাদত হলো ঈমান। কি? ঈমান। এটা দেখা যায়? কি বলেন, দেখা যায়? অন্তরের ইবাদত দেখা যায় না। আরেকটা আছে তাওয়াক্কুল, এটাও দেখা যায় না। আরেকটা আছে আল্লাহ তাআলাকে ভালোবাসি, দেখা যায় না। দেখেন, এটা হলো অন্তরের ইবাদত। আরেকটা ইবাদত আছে আশা, আশা করতে পারি যে আল্লাহর কাছে পাইতেও পারি, নাও পেতে পারি, তা পাবো, এই আশাটা আমাদের আছে। আরেকটা ইবাদত আছে ইখলাস, অন্তরের ভিতরে কি পাকাপোক্ত করা, নিয়াত করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের নিয়াতে তো সহি নাই, এলে অন্তরের ইবাদত। 2 নম্বর ইবাদত হলো
যে মুখের ইবাদত, কিসের ইবাদত? মুখের ইবাদত। এবার আসুন, মুখের ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। যদি কোরআন নিয়ে কথা বলি অনেক মানুষ কষ্ট পাবে, খুব কষ্ট পাবে। এখন বর্তমান সময় কয়টা ফ্যামিলির ভিতরে, কয়টা ঘরের ভিতরে ফজরের পরে মহাগ্রন্থ, বিশ্ব গ্রন্থ কুরআনুল কারীমগুলি তেলাওয়াত করে? কয়টা ঘর আছে? কয়টা ঘর আছে? ইবাদত তো করি। কয়টা ঘর আছে? আমার ছেলে কোরআন শরীফ পড়ে, আমার মেয়ে কোরআন শরীফ পড়ে, আমি কোরআন শরীফ পড়ি, আমার স্ত্রী কোরআন শরীফ পড়ে। আল্লাহরে ভালোবাসি। চাষুন কোরআন তেলাওয়াত করা, জিকির করা। কি করা? জিকির করা। কয়টা লোক আছি জিকির করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আশিলা। আল্লাহ নিজে বলছেন সকাল সন্ধ্যা জিকির করো। আর জিকিরের মজমা এখন উঠে গেছে। জিকির না করে চার দোকানে বসে খুব পান খায় আর গল্প করে। কি সুন্দর পান খায়, আর হলো সিগারেট খায়, বিড়ি খায়, চা খায়, গল্প করে। এরকম মুসল্লি, এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? একটু আওয়াজ দিন মাঝে মাঝে, আছে না নাই? আছে। দোয়া করা। কি করা? দোয়া করা। এটা হলো কিসের ইবাদত? দোয়া করা মুখের ইবাদত। মুখের ইবাদত। চিন্তা করেন, ইবাদত তো করি। এবার আসুন আস্তে আস্তে মুখের ইবাদত। দাওয়াত দেওয়া। কি দেওয়া? দাওয়াত দেওয়া। মুখের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? জোরে বলি সুবহানাল্লাহ। কয়জন মানুষ আছে আল্লাহর দিকে ডাকে? কয়জন মানুষ আছে আল্লাহর দিকে ডাকে? নিজেই তো ভালো না, আর একজনকে বলি কিভাবে? আমার পোশাক তো ভালো না, আমার দাড়ি টুপি তো ভালো না, আমার লেবাস তো ভালো না, আমার অন্তর তো ভালো না, আমার চরিত্র তো ভালো না, আমার সব কিছু অপকর্মের সাথে থাকলে আমি তো নামাজের কথা বলতে পারি না। এজন্য এটা হলো ইবাদত। এরপরে সবচেয়ে বড় কথা হলো সত্য কথা বলা। এটা নিয়ে অনেক কথা বলছি, আরো বলবো ইনশাল্লাহ। সত্য কথা বলা। 3 নম্বর হলো শরীরের ইবাদত। কিসের ইবাদত? এবার আসুন শরীরের ইবাদত। শরীরের ইবাদত কি? 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? সবাই আওয়াজ দিয়ে বলেন কি? যুবকরা বলেন 1 নম্বর কি? নামাজ। যুবক যদি বলেন বয়স হয় নাই, একটু পরে নামাজ পড়ব, দাড়ি দুড়ি হোক, আবার দাড়ি হলে দাড়িগুলি পাকুক, তারপরে যাই, কিসের নামাজ পড়বে? তখন এমন তো সব কাজ করতারি নাই। নামাজ বোঝা যায় যে ইবাদত কাকে বলে। এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর হলো রোজা রাখা। মায়ের রমাদানে রোজা রাখা, পারলে নফল রোজা রাখবেন। মাসে 3টা। কয়টা? মাসে 3টা। যদি আরো বেশি পারেন বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখবেন। এরপর মুহররম মাস আসে, সফর মাস আছে, সামনে আসতেছে রবিউল আউয়াল মাস, রোজা রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে কমপক্ষে 3টা রোজা রাখতেন। রোজা রাখবেন। রোজা রাখলে শরীর ভালো থাকে। সকালবেলা দেখবেন ডায়াবেটিস, হাঁটাহাঁটি 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 কাম বের করে ফেলে, অথচ নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রোগ দিন দিন বাড়াচ্ছে। দিন দিন কি বাড়াচ্ছে? আমল কমে যাচ্ছে, রোগ বাড়াচ্ছে, টেনশন বাড়িয়ে দিচ্ছে। এরপর আসুন হজ। টাকা পয়সা থাকলে হজ করবেন, জিহাদ করবেন। কি করবেন? জিহাদের তামান্না অন্তরে থাকতে হবে। জিহাদের কথা কোরআনে আছে না নাই? এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। সর্বশেষ হলো পিতা মাতাকে খেদমত করবেন। পিতা মাতার খেদমত করবেন। 4 নম্বর হলো সম্পদের ইবাদত। কিসের ইবাদত? সবাই বলেন কিসের ইবাদত? সম্পদের ইবাদত। যাকাত দেওয়া, সদকা করা। যাকাত দেওয়া, সদকা করা। এরপরে ওয়াকফ, বাবা মা মরে গেলে তার সম্পদগুলি ওয়ারিসদেরকে সুন্দরভাবে বন্টন করা। এ বিষয়ে কতটুকু কথা বললে বোঝা যেত কি অবস্থা। গরিবদের সাহায্য করা, গরিবদের
সাহায্য করা। কিছু মানুষ আছে মসজিদে দান করে, কি জন্য জানেননি? মানুষকে দেখানোর জন্য। গরিবদের দান করে না, মানুষকে তো দেখবো না। আছে না নাই? ঠিক আছে, আমার পাশের লোক চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, টাকার অভাবে মারা যাচ্ছে, খবর নেয় না, মসজিদে এসে 5 লাখ। আছে না নাই? আবার নেতারা, নেতা সাহেব যারা, তাদের একটা আছে না, দেখবেন নেতারা কি করে, তার বাড়ির পাশের লোক ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারে না, এবং কি মা বাবাও বাদ দেয় না। নেতা সাহেব দাঁড়াবে, নির্বাচন করবে, এইভাবে যুবক মদ কেনার জন্য লক্ষ লক্ষ টাকা অপকর্মে ব্যয় করছে। এরকম লোক আমাদের দেশে নাই। এই 4 প্রকার ইবাদত। আর ইবাদত হবে কি? ইয়্যাকা না'বুদু, আমার ইবাদত হবে আল্লাহর জন্য। কার জন্য? সবাই বলেন কার জন্য? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদতের সংজ্ঞা দিলাম আমি। ইবাদত শব্দের অর্থ আনুগত্য করা, আত্মসমর্পণ করা, বিনয় হওয়া। যেই মানুষটা বিনয় হয়, মাইকের আওয়াজটা বাড়ে কমে বুঝি না আমি কিছু। বিনয় হওয়া, কথা বলছেন, বিনয় হওয়া, নর্মতা, ভদ্রতা, শিষ্টাচার, আনুগত্য, এইগুলি আল্লাহর জন্য। দেখেন তো আল্লাহর সামনে কিভাবে দাঁড়াই, দুনিয়ার কোনো খেয়াল থাকবে না। আর আমাদের নামাজে দাঁড়ালে দুনিয়ার সব কিছু সামনে দাঁড়িয়ে হাজির হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইবাদত কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতের কথা একবার নয়, 2 বার নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, বিনয়ের সাথে তুমি ইবাদত করো। আর ইবাদত করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য পুরস্কার রেখেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাথাটা, এই কপালটার অনেক দাম, অনেক মূল্য। আর আল্লাহর ইবাদত না করে মানুষের ইবাদত করে, মানুষের কাছে যায়। রাগ করবেন না, কথা বলছি বাস্তব কথাগুলি। যে মানুষ বলে অমুক পীরের কাছে গেলে বড়লোক হয়ে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি শুনছেন কবরে যাওয়ার পরে কোন মানুষ আবার জিন্দা হয়ে আমাদের সাথে বসবাস করতেছে? মরা মানুষ দেওয়ার কোনো অধিকার নেই। তাহলে আপন বাবা, আপন মা যদি মারা যায়, সন্তানের জন্য কম আশা করে? ইয়্যাকা না'বুদু, আমার কপালটার অনেক মূল্য। এই পৃথিবী আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করেছে। 6 দিনে পৃথিবীটা সৃষ্টি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাত দিয়ে আপনার আমার কপালটা সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কপালটা দিয়ে যখন আপনি আল্লাহকে সিজদা দেন, আল্লাহর কাছে বিনয় হয়ে যান, আল্লাহর দিকে তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতা, তুমি আমাকে বলেছিলা আদম যদি সৃষ্টি করি মারামারি, কানাকানি, হানাহানি, জরগা ফাসাদ করবে। দেখো দাউদপুর দক্ষিণ পাড়া বাইতুল মুকাদ্দাস কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়ার জন্য কত সুন্দরভাবে কাতারে দাঁড়ায় গেছে আমার বান্দাগুলি। জোরে বলি আল্লাহু আকবার। ও ফেরেশতা, তুমি সাক্ষী থাকো, সাক্ষী থাকো। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, দেখো আমার বান্দারা আমাকে সেজদা দিয়েছে, আমার বান্দারা আমাকে খুশি করার জন্য দুনিয়ার মায়াগুলি ত্যাগ করে মসজিদে এসে হাজির হয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে বান্দার সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেই মাথাটা দিয়ে অন্য মানুষের যদি আপনি সেজদা দেন,
আল্লাহ কি করে আল্লাহই ভালো জানে। এর থেকে হেফাজত থাকতে হবে। সেজদা দিব আল্লাহ, অন্য মানুষের কোনো সেজদা দেওয়া যাবে না। হারাম হারাম হারাম। কথা বলেন ঠিক কিনা? কি সেজদা দাও তুমি? আল্লাহকে বাদ দিয়ে তুমি সেজদা দাও। এরপরে আসুন, ইয়্যাকা না'বুদু, ইবাদত হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আওয়াজটা একটু আস্তে হয়ে গেছে, ভয় পাচ্ছেন নি? নালে এখান থেকে খতিবগিরি চলে যাবে, সমস্যা। এখান থেকে খতিবগিরি চলে যাবে, ইমামতি করব না, চা বিক্রি করে খাবো, তারপর আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ হক কথা বলেছিলাম, তোমার হক কথা বলার কারণে ইমামতি চলে গেছে, খতিবগিরি চলে গেছে, চা বিক্রি করে খাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আবার উদাত্ত আহ্বান রাখছি, দাউদপুরবাসী, আমি বলে গেলাম এই মাথা দিয়ে অন্য কারো সেজদা চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পৃথিবীর সব গুনাহ মাফ করে দিবে, আল্লাহ পৃথিবীর সব গুনাহগুলি মাফ করে দিবে, কিন্তু শিরককারীকে আল্লাহ তাআলা মাফ করবে না। যিনি শিরক করে তাকে আল্লাহ মাফ করবে না, মাফ করবে না, মাফ করবে না। ইয়্যাকা না'বুদু, আল্লাহর ইবাদত করব, আর কারো ইবাদত করব না। আল্লাহ নিজেই তো বলে দিয়েছে আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য, আমার দ্বীন কায়েমের জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি, অন্য কিছুর জন্য আমি সৃষ্টি করি নাই। যখন বান্দা আল্লাহকে সেজদা দেয় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি বুঝে থাকেন সেজদা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন সেজদা হবে কার জন্য? আল্লাহর জন্য। ইয়্যাকা না'বুদু, এটা ব্যাখ্যা শুধু গেলাম, আর বাকি অংশ রেখে গেলাম। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহ শিখিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার ভিতরে, সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কি সাহায্য চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর, আল্লাহ তাআলার তাকে উপাধি দিলেন খলিল, তাকে উপাধি দিলেন খলিল। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষা করেছে আল্লাহ, কিন্তু একটা পরীক্ষা, শ্রেষ্ঠ পরীক্ষা, কঠিন পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে ফালিয়ে দেয়, ফেরেশতারা আসলো, ফেরেশতারা এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতে লাগলো, ও নবী আপনি বলেন আপনার জন্য সাহায্য করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার সাহায্য আমি চাই না, তোমার সাহায্য আমি চাই না। যে আল্লাহ তাআলার ইবাদত করি ওই আল্লাহ তো আমাকে দেখতেছে আমি কোথায় যাচ্ছি, কি করতেছি, ওই আল্লাহ তো আছে, তোমার সাহায্য দরকার নাই, গাটাও তুমি এখান থেকে চলে যাও। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এইভাবে আগুনে ফালানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। একটু চিন্তা করুন তো, সাহায্য চাই আমরা, সাহায্য চাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার কাছ থেকে সাহায্য চাইলেন না, তিনি বললেন আল্লাহ তো দেখতেছে, আল্লাহ আমার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, নিরাপদ হয়ে যাও, আমার ইব্রাহিমের জানি কোনো ক্ষতি না হয়। সাহায্য করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। একজন নবী, একজন পয়গম্বর এই মুহূর্তের ভিতরে সাহায্য ফেরেশতারা বললেন, পারলেন না, তার সাহায্য নিলেন না, আল্লাহ নিজে সাহায্য করছেন। আর আমরাও কিছু মানুষ আছি, মানুষের কাছে সাহায্য চাই, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ নিজে শিখিলেন, আমি তো বলি নাই বাবা, আমি বলি নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ব্যাখ্যা খুঁজবেন, ব্যাখ্যা দেখবেন, বিশ্লেষণ করবেন। সাহায্য যেতে হবে আল্লাহর কাছে, কোন মানুষের কাছে, নেতার কাছে সাহায্য চাওয়া যাবে না। একমাত্র
সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? কার কাছে? সূরাতুল ফাতিহা কোথায় পাবেন? ফাতিহা। আপনার এবার যদি বলে জিজ্ঞেস করি আল্লাহর কাছে চাইতে হবে কেন? আল্লাহর কাছে চাইবেন না কি করবেন? এই পৃথিবীতে এত মানুষ পাঠিয়েছে, সকল পৃথিবীর বুকে যত মাখলুকাত আছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো মাখলুকাতের ভিতরে মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানালেন কেন? পশু আছে, পাখি আছে, গাছপালা আছে, তরুলতা আছে, মাছ আছে, জীব আছে, জানোয়ার আছে, সব আছে। তাদেরকে আল্লাহ বানালেন না কেন? শুধু একটাই কারণ, তাদের জ্ঞান আল্লাহ দেন নাই, মানুষকে জ্ঞান দিয়েছেন বুঝার জন্য। জোরে বলি আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চেতে হবে আল্লাহর কাছে। যারা আল্লাহর কাছে সাহায্য চায় না, এদের মতো বোকা পৃথিবীর জমিনে আর নাই। এরা বোকা, বোকা স্বর্গে বাস করতেছে। কিভাবে চাইবেন আল্লাহর সাহায্য? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ থেকে সাহায্য চেয়েছিল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার মালিক, আমার নফসের সাথে আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গোস্তামি করেছি, মেহেরবানি করে আমাকে তুমি মাফ করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। ও আমার ভাইরা, বন্ধুরা যারা এখানে বসে আছি, এমন কোন লোক আছেন হুজুর আমার জীবনে গুনাহ করি নাই? একটা আওয়াজ দেন। এমন কোন লোক আছি যে আমার জীবনে আমি কোনো গুনাহ করি নাই? আমাদের গুনাহ আছে না নাই? আওয়াজ আসতে দিলেন কেন? আমাদের গুনাহ আছে না নাই? এবার যদি গুনাহ থাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে সাহায্য পেয়েছে, মাফ পেয়েছে। পৃথিবীর কোনো মানুষ, কোনো নবী আপনাকে সাহায্য করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু রেখে দিয়েছে, সব ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই, ছেড়ে দেন নাই। এখন যদি আপনি বলেন অমুক লোক, তমুক লোক, অমুক পীর নৌকায় যদি চড়াইয়া জিন্দা করতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, অস্বাভাবিক কিছু না। এই জন্য তিনি যে আল্লাহর সমকক্ষ হয়ে যাবেন এইটাও বলা যাবে না। কিন্তু মানুষ বোঝা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিতে পারেন, এই পৃথিবীর জীবন যিনি নিতে পারে, দিতে পারে, তিনি আমাদের রব আল্লাহ। আল্লাহ আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ। এবার আসুন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করব আল্লাহর, সাহায্য চাইব কার? আওয়াজ দিয়ে বলেন কার? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। 2 নম্বর আসুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। কি সুন্দর কথা বলছি নামাজের ভিতরে দাঁড়াইয়া। হে আল্লাহ, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, وَمَن يُطِعِ اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا। জোরে বলি আল্লাহু আকবার। কি বলছি সূরা ফাতিহা? আমাকে সরল সঠিক পথ দেখাও, সরল সঠিক পথে পরিচালনা করো। আল্লাহ আবার সূরা নিসার ভিতরে 59 নম্বর আয়াতে স্পষ্ট জানায় দিয়েছেন, 4জন ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তার ভিতর থেকে নবী পয়গম্বর 1 নম্বর। খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার দিকে তাকান, ঘুম আসতেছেন? আমার মনে হয় ঘুম আসতেছে না। 1 নম্বর কি? নবী পয়গম্বর।
এরা হক, এরা মাসুম, এদের কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। এবার আসুন সিদ্দিকগণ। সিদ্দিক কাকে বলা হয়? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এর কাছে আবু জেহেল আসলেন। দেখেন আবু জেহেল এসে কি ঠাট্টা করে, ও নবী, ও মুহাম্মদ, তুমি তো দৈনিক নতুন নতুন খবর দাও, আজকে কোনো খবর আসেনি? আমার দিকে তাকান, আসেনি? একটু বলো। কয় হ্যাঁ আসে। ফজরের নামাজ পড়ে, কয় আসে। কি খবর আসে বলো? আজকে সারের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে শুরু করে বাইতুল মুকাদ্দাস, জান্নাত, জাহান্নাম, আরশ, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা সব ঘুরে দেখে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসে এই যে ফজরের নামাজ আদায় করলাম, জোরে বলি আল্লাহু আকবার। চিন্তা করেন, এই যে আদায় করলাম, আবু জেহেল কয় পাইছি একটা খুঁট, এবার একটা পাইছি, এই কথা যদি মানুষের কাছে বলি কেউ তো বিশ্বাস করবে না, এইটা দিয়াই মুহাম্মদকে ক্ষতি করা যাবে। এবার আবু জেহেল দৌড় দিয়ে আসলো। সিদ্দিক বুঝাচ্ছি, আবু জেহেল দৌড় দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসলো। শুনছনি কি? তোমাগো নবী মুহাম্মদ নাকি মেরাজের সব কিছু দেখে আসছে, ঘুরে আসছে, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে, দেখা করে আসছে, জান্নাত জাহান্নাম ঘুরে আসছে। এত সহজ হয়ে গেল? আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। জিজ্ঞেস করলো, ও আবু জেহেল, তুমি কি নবীর কাছ থেকে জবান থেকে শুনছো তিনি বলছেন কথাটা? কয় হ, আমি শুনছি তার কাছ থেকে কথাটা। এবার হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ও আবু জেহেল শোনো, আল্লাহ নবী যদি বলে থাকে আমি আবু বকর বিশ্বাস করে নিলাম, বিশ্বাস করে নিলাম, বিশ্বাস করে নিলাম, আল্লাহ নবী যা বলেছে সত্য বলেছে, জোরে বলি আল্লাহু আকবার। এটাকে বলা হয় সিদ্দিক, এটাকে বলা হয় কি? সিদ্দিক। এই কোরআনকে বিশ্বাস করতে হবে, এই কোরআনকে বিশ্বাস করতে হবে, মুখে পড়তে হবে, কাজে পরিণত করতে হবে। এটাকে যদি মানতে পারেন তাহলে আপনি সিদ্দিক হতে পারবেন। জোরে বলি আল্লাহু আকবার। এই কোরআন বিশ্বাস করতে রাজি আছি না নাই? মানতে রাজি আছি না নাই? কারা কারা আছি? দুই হাত দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। সিদ্দিক, সময় ঘনিয়ে আসছে, সিদ্দিক শুরু। সিদ্দিক কাকে বলে? এরূপ বুঝালাম। তার সিদ্দিক মানে বিশ্বাস করা। আমরা কোরআন বিশ্বাস করি, আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, দিন বিশ্বাস করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নবীকে দেখালেন, দেখানোর পরে বিশ্বাস করে নিলেন। শুরু কি? আবু বকর, তার নাম উপাধি হলো সিদ্দিক। তখন এই কথা বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর সিদ্দিক বানায়া দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক উপাধি পেয়ে গেলেন। কি বিশ্বাস ছিল! এরপরে সময় আছে, শহীদগণ। 3 নম্বরে কি? শহীদ, শহীদি মর্যাদা, শহীদি মওত। এই কোরআনের জন্য যদি কেউ শহীদ হয়, দিন ইসলামের জন্য যদি কেউ শহীদ হয়, নবী রাসূলের জন্য শহীদ হয়, আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বাংলার জমিনে গালি দেয়, ওই গালি যিনি দিলেন তাকে যদি হত্যা করা হয়, তার জন্য শহীদ হয়ে যাওয়া জায়েজ হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। নবীকে গালি দেওয়া যাবে না? যাবে? জোরে বলেন যাবে? যাবে না। শহীদ, দিন প্রসারের জন্য শহীদ হওয়া যাবে, দেশ রক্ষা করার জন্য শহীদ হওয়া যাবে। শহীদের ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, আর শহীদি তামান্না অনেক সুন্দর। আপনি আমি দেখতেছেন, ওরে মারতেছে, অনেক করতেছে, ওরেই করতেছে, সেই করতেছে। আপনি দেখতেছেন যখন ফেরাউনের স্ত্রী, কে? ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, যাকে যখন তাকে উত্তপ্ত তেলের
ভিতরে, কোথায়? উত্তপ্ত তেলের ভিতরে তাকে যখন ফালানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিলেন, এ জিব্রাইল, বিবি আসিয়াকে উত্তপ্ত তেলের ভিতরে ফালানো হয়েছে। জান্নাতের ঘেরানটা, জান্নাতের দরজাটা, জান্নাতের সকল কিছু নিয়ে তার সামনে হাজির করে দাও। জোরে বলি আল্লাহু আকবার। শহীদ, শহীদের মৃত্যুটা কেমন? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন বিয়ের বাড়িতে আপনি অনেক খাবার খেয়েছেন, খাবার খাওয়ার পরে এবার যদি আপনি সুন্দর একটা পান, খিলি পান খান, তা দেখবেন তার তৃপ্তি সহকারে মনে হয় জানি কেন হয়েছে। শহীদ হলো এই, যখন মানুষটা মারা যায় এই পার থেকে ওই পার চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরপর সলিহিন, নেককার লোক। এই লোক নেককার। ভাইরা আমার, অনেক কথা ছিল, আজকে মনে হয় বলে শেষ করতে পারলাম না, যে অনেক কথা ছিল। নেককার লোক কারা? আমি বুঝাতে চাই যে নেককার ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। এটা মূল। ঘরের ফাউন্ডেশন সব ঠিক আছে, ঘরে ছাদ নাই, লাভ আছে? কি বলেন? কবে দিবেন, কবে হবে না হবে। আর মানুষের মূল ব্যক্তি হলো নেককার। কিছু মানুষ কথায় বলে, শুনবেন, কথায় বলে যে যদি ভালো হয় 9 বছরই ভালো হয়, আর যদি ভালো না হয় 40 বছরও ভালো হয় না। যিনি নামাজি হয় ছোটবেলার থেকে নামাজি হয়, আর ওই 50 বছর যাওয়ার পরে যদি নামাজি হয়, সে বুড়া হয়ে গেছে, কোন সময় তার উজু ছুটে গেছে সে নিজেই জানে না। এই জন্য নেককার লোকদের সঙ্গে, কেমন নেককার লোক? আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ কুরআনুল কারীমে স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয় যারা সত্যবাদী লোকদের, মুহসিন লোকদের, নেককার লোকদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গী সাথী হবে, তাদের হাসর হবে জান্নাত। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নেককার, ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নেককার লোক, নেককার পরেশগার লোক, এদের সাথে আমাদের সম্পর্ক ভালো হয় না। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষকে ভালোবাসতে পারলো না, আল্লাহকেও ভালোবাসতে পারলো না, আমাদের চরিত্র অন্যরকম হয়ে গেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের চরিত্র যেরকম ছিল, ব্যবহার যেরকম ছিল, আদর্শ যেরকম ছিল, চলাফেরা যেরকম ছিল, লেনদেন যেরকম ছিল, আমাদেরও ঠিক ঠিক এরকম হওয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা এটা হতে চাই না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাদের পথে নাও, আল্লাহ তাদের পথে নাও যারা জান্নাতবাসী হয়েছে। সুবহানাল্লাহ। ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ তুমি নিও না, তাদের পথ নিও না যারা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়েছে কি? কারুন, হামান, সাদ্দাত, আবু জাহেল, নমরুদ, ফিরাউন, তাদের পথ নিও না। আর আমাদের যুবকদের কথা কি বলবো? 24 ঘন্টার ভিতরে মনে হয় 26 ঘন্টায় মোবাইল মোবাইল মোবাইল। কথা বলেন ঠিক কিনা? ওই যে যুবকরা কথা কয় পিছনে বৈশা, এদিকে তাকায় না। আরে যুবক, তোমার মতো যুবক আমিও ছিলাম, আমার অ্যান্ড্রয়েড মোবাইল আছে, আমারও মন চায় ওই নিশায় যাইতে, কিন্তু আমি যেতে পারি না, আল্লাহর সাথে বাধা হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? কত যুবক রাস্তায় দাঁড়াইয়া মহিলা মেয়ের পিছে ঘোরে, মেয়ের পিছে টাকা খরচ করে, আছে না নাই? আবার কত ভদ্র মানুষও আছি, নিজের বউ ভালো লাগে না, পরের বউ ভালো লাগে, আছে না নাই? তো আসতে বলেন, আছে না নাই? আবার মা বোনরাও আছে, নিজের স্বামী ভালো লাগে না, অন্য মানুষের হাসিটা ভালো লাগে, আছে না নাই? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এরাই হলো পথভ্রষ্ট। সবার কাছে উদাত্ত আহ্বান রাখছি, সূরাতুল ফাতিহা যতটুকু সময় পেয়েছি, অনেক লম্বা সময় দরকার ছিল, কিন্তু আমি বুঝাতে চাই সূরাতুল ফাতিহা যদি মন দিয়ে ভালোবাসেন, অন্তর দিয়ে বিশ্বাস করেন, আর যদি কাজে পরিণত করেন, আল্লাহর নামাজ যদি সহিভাবে পড়তে পারেন, এই সূরা ফাতিহাই জান্নাতে যাওয়ার রাস্তা করে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুল ফাতিহার আমলটা আমরা করতে রাজি আছি না নাই? কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, রাজি আছি না নাই? কারা কারা
রাজি আছি, দুই হাত দেখাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।